আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি দেখাবো খাস্তার আলুর কচুরি বা আলুর নাস্তা। খুবই মজাদার, বিকেলে এই বৃষ্টির দিনে খুবই মজা হয় খেতে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর খুবই সহজে উপকরণ দিয়ে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন ঝটপট করে। তো আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কচুরি বানানোর জন্য প্রথমে ডোটা তৈরি করে নিই। আমি এখানে নিয়েছি 1 কাপ আটা, আপনারা চাইলে ময়দাটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি স্বাদ বাড়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সয়াবিন তেল। তো এটা দিয়ে আমি ভালো করে মেখে নিব। এটা খাস্তা হবে কচুরিটা, খুবই মজা লাগবে খেতে। তো আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব, যাতে এটা বেশি কতক্ষণ রেস্টে দেওয়ার দরকার হয় না, জলদি স্মুথ একটা পারফেক্ট ডো হয়ে যায়। তো আমি এটাকে মধ্যে এবার ডেকে রেখে দিব যতক্ষণ না আমাদের আলু পুরটা রেডি হচ্ছে। তো আলুর পুর রেডি করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, আপনারা সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সামান্য একটু আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখানে আমি পানি ব্যবহার করতেছি না। তো আমি আগের থেকে একটা বড় সাইজের আলুকে ছোট ছোট কিউব করে কেটে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা বড় সাইজের আলু ছিল। তো এবার এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে 1/2 কাপ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে তো আমি ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এর ফাঁকে আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও ব্যবহার করতে পারবেন। তো আমি বাজারে কিনে একটা ম্যাজিক মশলা পুরো প্যাকেটটা এখানে দিয়ে দিচ্ছি। তার জন্য আমি গরম মশলা বা চাট মশলাগুলো ব্যবহার করতেছি না। আপনাদের বাসায় যদি ম্যাজিক মশলা না থাকে আপনারা চাট মশলাটা ব্যবহার করতে পারবেন। তো এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি, আর মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো আমার ভাজাটা প্রায় কমপ্লিট, দেখুন। এবার আলুটাও সিদ্ধ হয়ে সফট হয়ে আসছে। এবার উল্টে পাল্টে একটু আধ ভাঙ্গা করে নিয়ে আমি এবার এটা সাইডে উল্টে পাল্টে ঠান্ডা হতে রেখে দেব। আর আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে এটাও দিয়ে দিতে পারেন, ভালো ফ্লেভার অ্যাড হবে। আমার কাছে নেই তাই আমি দিচ্ছি না। তো এই পাকে আমার ডোটা সফট হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডো থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় একটা রুটি বানিয়ে এটা থেকে একটা কুকি আটা দিয়ে কেটে ছোট ছোট রুটি বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে ছোট করে একটা লেচি বের করে অল্প একটু বেলে নিচ্ছি, ছোট সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো আমি একটা বোর্ড নিয়েছি, বোর্ডের উপর সামান্য একটু ময়দা ছড়িয়ে ছোট সাইজের একটা রুটি বানিয়ে নেব বেলনি দিয়ে। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও রুটিটা বানিয়ে নিতে পারবেন। তো রুটিটা আমি বেশি বড় করব না, যাতে ভিতরে পুরটা ঢুকিয়ে আবার আমি হালকা হাতে বেলে নেব। তো আমি একটা রুটি ছোট করে বেলে আগে থেকে যে পুরটা রেডি করেছিলাম, এটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে এখান থেকে 1 চা চামচ আমি আলুর পুর দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ফোল্ড করে নিচ্ছি। এই কচুরিগুলো বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো, একটা জিপলক বা এয়ারটাইট বক্সে রেখে। তো আমি কীভাবে ফোল্ড করেছি আপনার চোখের দেখায় দিয়ে বুঝতে পারবেন। তো এবার আর সামান্য একটু ময়দা চিটিয়ে আমি এবার এটাকে আলতো হাতে বেলে নিচ্ছি, যাতে পুরটা বেরিয়ে না আসে। তো এইভাবে করেও বানিয়ে নিচ্ছি। আবার আমি বেলা ছাড়া ঝামেলা ছাড়াও এইভাবে করতে পারেন। ছোট একটা রুটি বেলে ভিতরে পুর দিয়ে দিচ্ছি, পুর দিয়ে মুখটা সিল করে দিচ্ছি। সিল করে হাত দিয়ে চেপে চেপে
একটু চ্যাপ্টা করে দিচ্ছি, তাহলে বেলার প্রয়োজন হয় না আর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। তো এরকম হাত দিয়ে চেপে চেপে এভাবে আমি সবগুলো কচুরি বানিয়ে নিয়েছি। একটা কিছুটা বেলে নিয়েছি আর কিছুটা আমি হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিয়েছি। দেখুন, শুধু তফাৎ এটাই, একটু পাতলা ধরনের হবে চ্যাপ্টা বড় সাইজের, আর একটু হবে ছোট সাইজের। এগুলো বেলনি দিয়ে বেলানোর পর এরকম পাতলা হয়েছে আর আগেরগুলো একটু মোটা হয়েছে। তো আমি একটা প্যানে ডুবো তেলে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল কম দিয়েও ভাজতে পারবেন, তবে একটা একটা করে দিয়ে আমি যেহেতু বড় প্যানে দিয়েছি তার জন্য আমি 2-3টা একসাথে দিয়ে দিচ্ছি। আর তেলের ফ্লেমটা হবে একদম লো মিডিয়াম। আর এই কচুরিগুলোর জন্য আপনারা হাই হিট করবেন না, তাহলে কচুরিগুলো উপরের শেপটা সুন্দর আসবে না আর ফুলবেও না। দেখুন, আমার চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে আর তেলের টেম্পারেচারও খুবই কম, তো তার জন্য এটা আস্তে আস্তে ফুলতেছে। দেখুন, তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভিতরের পুরটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তো এটা বেশি সময় লাগবে না। আর আপনি এটা কালার করে ভাজবেন আপনার ইচ্ছে মতো। তো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর দেখুন, প্রত্যেকটা কচুরি ফুলে টইটুম্বুর হয়ে আসছে আর কালারটা খুব সুন্দর আসছে। তো আমার প্রথম বেচটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এটা নামানোর পর আরো কিছুটা কালার আসবে। তো আমি যেগুলো এবার বেলনি দিয়ে বেলে চ্যাপ্টা করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। তো ওগুলো দেখুন উপরে তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ফুলে উঠে। আর দেওয়ার সাথে সাথে দেখুন কিভাবে ফুলে উঠছে। ভিতরে আলুর পুরে খুব সহজভাবে ইজিভাবে এই নাস্তাটি আপনারা সকালে বা বিকেলে বা বাচ্চাদের টিফিনও বানিয়ে নিতে পারবেন। রোজ রোজ একই নাস্তা বাচ্চারা খেতে চায় না। তো আমার দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো রেডি হয়ে গেছে। দেখুন কিরকম ফুলছে আর ভিতরে সফট, উপরে মুসমুসে, খেতে অসাধারণ। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।